Hello, Assalamualaikum. I'm Shadran. Listen to share how to create a hyperlink to an existing file or web page in a PowerPoint বাংলা এখন তোমাদের শেয়ার করব আমরা PowerPoint-এর মধ্যে আমাদের একটা এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজের দিকে একটা হাইপারলিংক তৈরি করতে হবে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের এই যে আমরা হোমে আসি। তো এর আগে যে আমাদের দেখতে হবে যে আমরা যে কাজটা করবো আমরা এখন কিসের সাথে হাইপারলিংক করবো। আমি ধর এই লেখাটার সাথে করব, সেই ক্ষেত্রে এই লেখাটা সিলেক্ট করতে হবে। এখন হাইপারলিংকে ঢুকার জন্য আমি মাউস ডানবাটনে ক্লিক করে আমরা আমাদের হাইপারলিংকে ক্লিক করে ঢুকতে পারি। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি তবুও এই যে হাইপারলিংকে অপশন চলে আসলো, বা আমরা ইনসার্ট মেনু থেকে হাইপারলিংক থেকেও কাজটা করতে পারি। এখন বিষয়টা আমি তোমাদের দেখাই যে এখান থেকে আমাদের এই যে আমি কি করতে পারি, ডকুমেন্ট এদিক থেকে আমরা আমাদের চাইলে যে এখান থেকে আমরা আমাদের যে ফোল্ডার সিলেক্ট করে দেবো সেখান থেকে আমরা আমাদের কোনো ফাইল হাইপারলিংক করতে পারি। তো এখন আমাদের এই যে আমরা যে এখন হাইপারলিংক করব, এখন আমরা চাইলে এই যে এখান থেকে আপ ওয়ান ফোল্ডার এটা আমরা দিলে কিন্তু এক ফোল্ডার উপর চলে আসবে। এদের দর্শন এখানে চলে আসছে, এই ফোল্ডারে চলে আসছে এক ফোল্ডার উপরে। পরে আমাদের দেওয়া আছে ব্রাউজ দ্য ওয়েব, এটা কি কাজ করে, এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা হচ্ছে যে আমরা আমাদের যেখান থেকে আমরা ওয়েব থেকে আমরা ব্রাউজ করে হাইপারলিংক করতে পারি। আর এটা কি, তো এটা হচ্ছে আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের চাইলে এই যে এখানে ডকুমেন্ট থেকে কোনো ফাইল দেখাই দিয়ে আমরা করতে পারি। ধর আমি ডকুমেন্ট থেকে একটা আমাদের কি ফাইল দেখাই দিলাম, ধর আমরা এই যে টেস্ট প্রেজেন্টেশন নামে পাওয়ারপয়েন্ট ফাইলটা দেখা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি আমরা ওকে দিয়ে এটা কিন্তু হাইপারলিংক হয়ে গেল। এখন এটা হাইপারলিংক হচ্ছে এটা বোঝার জন্য আমি যদি স্লাইড চলে আসি, পরে যে ফ্রম কারেন্ট স্লাইডে এখন আমি যদি এটার উপর ক্লিক করি হাতের মতো আসলে এদের এই যে এইটা কিন্তু চলে আসলো। স্কিপ প্রেস করি, স্কেপ প্রেস করলে আবার আগের জায়গায় চলে আসছে। মানে এরকম আমরা কোনো ফাইল চাইলে কোনো লেখার সাথে হাইপারলিংক করে দিতে পারি। এখন হাইপারলিংকটা উঠানোর জন্য মাউস বাটনে ক্লিক করে রিমুভ হাইপারলিংক দিয়ে উঠাতে পারি, বা ইনসার্ট মেনুতে হিসাব আমি যদি হাইপারলিংকে আসি এরপর আমরা আমাদের এই যে রিমুভ লিঙ্কে ক্লিক করে আমাদের লিঙ্কটা উঠে দিতে পারি। পরেরটার পর আমরা এভাবে ছাড়াও এই ফোল্ডার থেকে না ছাড়া এই যে এখান থেকেও নিতে পারি। এখান থেকে ধর আমরা আমাদের কোন জায়গায় ধর আমরা আমাদের এখানে নিচ দিকে আসলে আমরা বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে, ধর ইচ্ছে এডিটর ইমেজ, এখান থেকে আমরা ধরো আমরা কি নামে এদের বিভিন্ন কিছু দেওয়া আছে, এখান থেকে আমি আমাদের এটা নামে এখানে একটা ফাইল কি করে দিব, আমরা আমাদের হাইপারলিংক করে দিব। সেক্ষেত্রে আমরা আমাদের যদি একটা ফাইল সিলেক্ট করে দিই, দেওয়ার পরে এখন আমি আমাদের যদি এখন ওকে দিই হাইপারলিংক হয়ে গেল। এখন আমি যদি আমরা আমাদের কি করি এই স্লাইড ছেড়ে আসি, এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এদের পিকচার টাইপের ফাইলটা কিন্তু এই দ্বারা ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে দেখাবো আমরা। এখন আমাদের এসকেপ প্রেস করলে কিবোর্ড থেকে আবার আগের মতো চলে আসলো। পরে আবার এটা সিলেক্ট করে আমি যদি আমরা হাইপারলিংকে আসি, আসলে পরে আমাদের এখান থেকে রিমুভ হাইপারলিংক দিলে রিমুভ হয়ে যাবে হাইপারলিংক। পরে আমরা এখান থেকে নেওয়া ছাড়া আমি যদি যে এভাবে কোনো ফোল্ডার থেকে নেওয়া ছাড়া আমি যদি এখন আমাদের কি করতে চাই, আমাদের স্ক্রিন টিপ করতে চাই, তো এখানে স্ক্রিন টিপ এসে কোনো স্ক্রিন টিপ দিতে পারি। এর আগে আমরা স্ক্রিন টিপ দেওয়ার আগে আমি ধরো এখান থেকে আমরা যে কোনো কিছুর সাথে একটা হাইপারলিংক করতে হবে। তো এখন আমরা আমাদের ধরো এই ব্রাউজ পেজ থেকে যে কোনো একটা কিছুর সাথে আমরা হাইপারলিংক করব। এখন আমি ধরো আমরা আমাদের এই যে এটার সাথে হাইপারলিংক করবো, এটা সিলেক্ট করে দিলাম। এখন স্ক্রিন টিপ দিতে চাইলে ধরো স্ক্রিন টিপ টেক্সট, এখন আমরা স্ক্রিন টিপ দিব। এখন কি স্ক্রিন টিপটা দিব, আমি ধর দিলাম ইচ্ছে, এটা আমি দিলাম জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য, আর তোমরা এইগুলো দেখাই দিবে। দেখানোর পর আমরা যেটা দেখাবো, দেখার পর আমরা যদি ওকে দিই, এখন আমি যদি আমরা আমাদের এই লাইট শোয়সা ফ্রম কারেন্ট এখন আমি যদি ক্লিক করি এদের এটা এমন আসছে যে এটার সাথে আমরা না দিয়ে হাইপারলিংকের বিষয়টা আমাদের স্কিপ দিয়ে এদের আমরা ইনসার্ট এসে হাইপারলিংকের বিষয়টা অন্য কোনো কিছু দেই, এটা হচ্ছে ব্রাউজ ওয়েব পেজের সাথে কিছু একটা সাথে দিতে পারি। আমি ধর এই যে এটার সাথে দিলাম, দেওয়ার পর ওকে দেই, দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের কি করি স্লাইড শোয়ে আসি, আসার পরে ফ্রম কারেন্ট স্লাইড, এখন এটার উপর মাউস ফেলে রাখলে এই যে স্ক্রিন টিপ যদি ইচ্ছে দিলাম এটা দেখাচ্ছে, আর ক্লিক করলে এই যে আমরা কিন্তু এই যেটার সাথে আমরা করছি এই ওয়েব পেজের সাথে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, হাইপারলিংক হয়ে গেল। এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো। তা আমাদের এখান থেকে আমি এটা দেখাই দিয়েছি, সেটার সাথে হাইপারলিংক হয়ে গেছে। এখন আমি যদি ইনসার্ট মেনু থেকে হাইপারলিংকে আসি, আসলে আমরা এই ব্রাউজ পেজ তো দেখলাম আমরা ব্রাউজ পেজের সাথে কিভাবে করতে হয়, এখন রিসেন্ট ফাইলের সাথে করব। সেই ক্ষেত্রে আমি এখন রিসেন্ট ফাইলের সাথে যে করব, এখন আমি আমাদের কোন রিসেন্ট ফাইলের সাথে করব, আমি ধরো এখানে এই যে এটার সাথে করব, এই যে ইচ্ছে এডিটর ইমেজ রেনবো পিএনজি এটার সাথে করতে চাইলে এটা দেওয়ার পর আমি ধরো স্ক্রিনশটটা ধরো উঠিয়ে দিলাম, এটা রাখবো না, ব্যাস ওকে দিলাম। এখন এভাবে সব দেওয়ার পরে গোছানোর পর আমি যদি এখন ওকে দেই হয়ে গেল। এখন আমি যদি আমরা স্লাইড শো এসে
ফ্রম কারেন্ট স্লাইড এখানে ক্লিক করা আমি যদি যেটার উপর মাউস পয়েন্টার রাখি স্ক্রিন আমাদের শিপও নাই, জাস্ট আমাদের যে ফাইলটা দিছি এটা আমরা আমাদের এখানে পাতটা আছে আর এখানে ক্লিক করলে আমাদের সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই দেখো কত সুন্দর একটা ফাইল কিন্তু আমার কি হয়ে গেল, এখানে ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে রেনবো, ব্যাস এটা আমি দেখার পর আমরা স্কিপ দিলে আবার আগের মতো চলে আসলো। পর আমি যদি ইনসাইড মেনুতে হাইপার লিঙ্কে আসি, এখন আমরা নিজের মতো করতে পারি। এখন আমি ধর এড্রেস চেঞ্জ করতে চাই, আমি তো এই যে এই ডকুমেন্টস এইভাবে দেখলাম, এই যে এইগুলো তো আমরা জানি, আর এই যে এটা আমরা ব্রাউজ ফাইল থেকেও দেখলাম, এই যে আমরা কারেন্ট ফোল্ডার থেকেও দেখলাম, এইখান থেকে ব্রাউজ পেজ রিসেন্ট ফাইল এখান থেকেও দেখলাম, কিন্তু এড্রেস নামে কিন্তু একটা অপশন আছে, এড্রেস এর বিষয়গুলো করতে পারি। এখন এড্রেস ধরে আমি দেখাই দিলাম কি, আমরা ধরো কোনো একটা ওয়েব পেজের এড্রেস দেখাই দিলাম www ডট এই দিলে কিন্তু আমার এখানে চলে আসলো help.com। এটা দেখানোর পর আমি যদি ওকে দেই চলে আসলো। আসার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা এই যে স্লাইড এসে আমাদের ফ্রম কারেন্ট স্লাইড এসে আমি যদি এটার উপর মাউস পয়েন্টার রেখে এখানে ক্লিক করি, হাতের মতো আসলে ক্লিক করলে কিন্তু আমরা কি হয়ে গেল, এখান থেকে এই যে hello.com নামে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমরা স্টেপ পেজ করলে আবার একটা জায়গায় চলে আসলো। এগুলো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস পরে আমি যদি আমরা আমাদের এখান থেকে এটা দেখার পর আমরা যদি আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ইনসার্ট মেনুতে এসে হাইপার লিঙ্কে আসি। ব্যাস আসার পর এখন এগুলো সব দেখার পর আমি যদি এখন রিমুভ লিঙ্ক দিই, তো লিঙ্কটা কিন্তু এখন রিমুভ হয়ে গেল। এই যে আমরা কিন্তু লিঙ্কটা রিমুভ হয়ে গেল। যেরকম ছিল কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমরা আমাদের এখান থেকে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একটা এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজের দিকে কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে এটি সাবস্ক্রাইব লাইক এবং সবাইকে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shadwan. Today I'm going to share how to create a hyperlink to bookmark oblique a place in this document in MS PowerPoint Bangor. So I'm going to share করব কি MS PowerPoint এর মধ্যে আমাদের বুকমার্ক অথবা একটা প্লেস ইন দিস ডকুমেন্টের দিকে একটা হাইপারলিঙ্ক তৈরি করতে হবে। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের কি করব, কাজটা করার ক্ষেত্রে এখন আমরা যে লেখাটার সাথে হাইপারলিঙ্ক করব সেই লেখাটা প্রথমে আমাদের সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করার পর আমরা চাইলে মাউসের ডান বাটনে ক্লিক করা এই যে আমরা আমাদের হাইপারলিঙ্কে ক্লিক করে আসতে পারি। হাইপারলিঙ্কে আমি যদি কি করতে কন্ট্রোল প্রেস করি তবুও হাইপারলিঙ্কে আসতে পারি। তাছাড়া আমি যদি আমরা এই যে হাইপারলিঙ্কে ক্লিক করে আসতে পারি। এখন আমাদের বলছি আজকে আমি তোমাদের সাথে বুকমার্ক বা এই যে আমাদের প্লেস ইন দিস ডকুমেন্ট এই বিষয়টা দেখবো। তাছাড়া আমার চ্যানেলে যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি সেটা দেখতে পারো। তার বিষয়টা করার জন্য আমরা চাইলে এখান থেকে করতে পারি, দিক থেকে করতে পারি, এক জায়গা থেকে করলে আমি ধরো এখান থেকে একবার দেখাই। এখান থেকে আমাদের ধরো এখানে আমরা কিন্তু এখন ফার্স্ট স্লাইডে আসি। এখন আমরা কিসের সাথে হাইপারলিঙ্ক করব, আমরা কি লাস্ট স্লাইডের সাথে করব নাকি এই লাস্ট মানে সবার লাস্ট স্লাইডটার সাথে আমরা করবো কিনা সেটা বলছে। পর আমাদের বলছে আমি কি এই যে স্লাইডটা আমরা বর্তমানে আছে এটা পরের স্লাইডের সাথে করবো নাকি এটা আগের স্লাইডের সাথে করবো, আমার কিছু একটা বোঝাচ্ছে। তো এখন আমাদের এখান থেকে আমরা ধরো এখন যদি আমরা লাস্ট স্লাইড দেই, এখানে আমি যদি লাস্ট স্লাইড দিয়ে আমরা ওকে দেই, দেওয়ার পর আমি যদি এখন ওকে দেই, দেওয়ার পর কিন্তু এখানে বিষয়টা হয়ে গেল। এখন আমি যদি আমরা আমাদের স্লাইড চলে আসার পরে আমি যদি এই ফ্রম কারেন্ট স্লাইডে গিয়ে এই যে এখান থেকে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে সবার লাস্টের স্লাইডটা কিন্তু চলে আসলো। তো সবার লাস্টের স্লাইডটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখানে আমি দেখলাম কি কাজ করে। তো এখন এটা পর আমরা যদি আবার এটা সিলেক্ট করি, এখন এটা আমি যদি এই হাইপার লিঙ্কে না রাখতে চাই মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ, বা আমি যদি এই ইনসার্ট মেনু থেকে হাইপার লিঙ্কে এসে রিমুভ লিঙ্ক দিই, এই হাইপার লিঙ্কটা রিমুভ হয়ে গেল। এখন আমি যদি স্লাইডে আসি এখন কিন্তু মাউস পয়েন্টার রাখলে যে হাতের মতো যে আসে সেটা কিন্তু আসছে না। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পর আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে ইনসার্টে হাইপার লিঙ্কে আসলে আমরা যদি এখন আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা এদিক থেকে করছি এখান থেকে করতে এদিক থেকেও করতে পারি। এখন আমরা কি আমাদের যে বিষয়টা করব, এখন কি আমরা আমাদের ধরো এটা আমাদের নেক্সট স্লাইড দিলাম, দেওয়ার পর আমি এখন ধরো আমরা আমাদের ওকে দেই, এখন নেক্সট স্লাইডের সাথে হাইপারলিঙ্ক হয়ে গেল। এখন আমি স্লাইডে এসে এখানে ক্লিক করে ধরো নেক্সট স্লাইড চলে আসলো। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। পরে এটার পর আমরা যদি এখানে আসার পর আমরা যদি আবার এই রেখাটা সিলেক্ট করি, যেভাবে আমরা যদি টান দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখন আমরা আবার হাইপারলিঙ্কে আসি, এখন আমরা বলছি যে এদিক থেকে বা এখান থেকে এক জায়গায় আসলে হচ্ছে আমি ধরো এখান থেকেই করি কাজটা। এখন স্লাইড টাইটেলস
মানে আমরা আমাদের এখানে আমাদের 6টা স্লাইড আছে না, এই 6টা স্লাইডের মধ্যে আমরা আমাদের এখান থেকে যে কোনো একটা স্লাইডের ধরো টাইটেলস দিব। এখন আমরা আমাদের এই যে ধরো এখান থেকে আমরা এইখানের মধ্যে আমি ধরো দিলাম এই স্লাইড ধরো 2 দিলাম, বা আমি ধরো এই নুসরাত জাহান নিচ্ছে এই যে এই স্লাইডটা দিলাম, তারপর এই স্লাইডের টাইটেল দেওয়ার পর ওকে দিলাম। তারপর আমি যদি এখন এই যে স্লাইড ভিউতে এসে আমি যদি এখন আমরা আমাদের এই যে এরকম হাতের মতো আসলে এখন ক্লিক করি, এদের আমাদের কিন্তু এই যে নুসরাত জাহান নিচ্ছে নামে এই যে এইটা চলে আসলো। ব্যাস দেখার পর এখন আমরা যদি ডিলিট করি, ব্যাস হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমরা কি করবো, এটার পর আমরা আমাদের যদি এখন আমরা আমাদের অন্য কোনো লেখার সাথে করতে চাই, ইচ্ছা অনলাইন শপ, এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমরা হাইপার লিঙ্কে আসি। ব্যাস আসার পরে এখান থেকে আমি যখন আসলাম, আসার পর পরে আমরা আমাদের চাইলে এখান থেকে আমার বিষয় দেওয়া করতে পারি। এই যে আমরা এমএস পাওয়ার পয়েন্ট আমি যে এখান থেকে এটার সাথে এখন হাইপারলিংক করতে চাই, বা এই যে এটার সাথে করব, এখান থেকে আমরা যেটার সাথে হাইপারলিংক করতে চাই সেই স্লাইডটা সিলেক্ট করে আমি কিন্তু ওকে দিলে দেখছি হাইপারলিংক হয়ে যায়। কিন্তু আমি যদি স্ক্রিন টিপে আসি, স্ক্রিন টিপ দ্বারা আমি হাইপারলিংক করতে পারি। এখন আমরা আমাদের স্ক্রিন টিপে কি দিব, স্ক্রিন টিপ টেক্সট। এখন আমরা আমাদের যে এখান থেকে এটা দেখাইলাম স্লাইডটা, এখন আমরা স্ক্রিন টিপ টিপসটা আমি ধরো এখান থেকে দিতে, এখন আমি ধরো কি দিব, স্ক্রিন টিপটা আমি ধরো আমাদের লিখলাম কি ইচ্ছে, এটা আমি লিখলাম। দেখার পর আমি যদি এখন ওকে দেই, দেওয়ার পর আমি এখন আবার ওকে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আসি এই স্লাইড মোডে, তো এই যে আমরা এরকম আসলে এই যে ইচ্ছে এটার উপর মাউস পয়েন্টার রাখলে এই যে কিন্তু ইচ্ছে চলে আসলো, এই যে মাউস পয়েন্টার রাখলে স্ক্রিন টিপ যেটা দিচ্ছি। এখন আমি যে এখানে আমরা আমাদের এই যে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এদের এই যে এরকম চলে আসলো। এখানে এটা কি চলে আসলো, আমরা কিন্তু এই যে এরকমটা আমাদের এখানে স্লাইড চলে আসলো, যে স্লাইডটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আমি এখান থেকে যদি আবার আমরা আমাদের এই যে এটা দেখার পরে আমি আবার যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা হাইপার লিঙ্কে আসি, এদের প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে, এদের এই লেখাটা সিলেক্ট করলাম। এখন আমরা যদি আমরা কিন্তু লেখার সাথে করছি, এখন আমরা লেখাটা সিলেক্ট করে কিন্তু আমরা আমাদের এখান থেকে লেখার সাথে করছি। আমি পিকচারের সাথে করতে চাই, পিকচারটা সিলেক্ট করা সেম পিকচারের সাথে করা যায়। এই যে আমি যদি হাইপার লিঙ্কে আসি, এখানে হাইপার লিঙ্ক করতে পারি। তো আমার যদি কাস্টম শো থাকতো, কাস্টম শো দেখাইতে, আমার তো আর কাস্টম শো নাই। দেখার পর আমাদের এখানে আমরা কিসের সাথে করব সেটা দেখাই দিয়ে, এখন আমি যদি আমরা স্ক্রিনশিপটা আমাদের এখান থেকে উঠানো থাকবে। এখন আমি যদি ওকে দেই, দিলে হয়ে গেল। এখন আমি পিকচারের সাথে করছি এটা দেখার জন্য আমরা যদি এখন এখানে এসে এখানে আমরা এই পিকচারের মধ্যে ক্লিক করে ধরে যে এটা চলে আসলো, দেখছো আমরা পিকচারের সাথে হাইপারলিংক করতে পারি, যেমন কাজটা করতে পারি। এবং খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের বুকমার্ক অথবা একটা প্লেস ইন দিস ডকুমেন্ট আমাদের দিকে একটা হাইপারলিংক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। Hello friends, Assalamualaikum. I'm Ms. Shraddha. Today I share how to create hyperlink using create new document and email address in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে MS PowerPoint এর মধ্যে আমাদের আমাদের কি করতে পারি, ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেস ব্যবহারের মাধ্যমে হাইপারলিংক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমরা হাইপারলিংক তৈরি করব। প্রথমে আমরা যেটার সাথে করব সেই লেখাটা সিলেক্ট করে থাকতে হবে। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল কে প্রেস করে করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করা, এই যে এখান থেকে আমরা হাইপারলিংক থেকে করতে পারি, বা হাইপারলিংকে ক্লিক করাও আমরা ডাইরেক্ট এখানে আসতে পারি। এখন আমি এখান থেকে ক্রিয়েট নিউ ডকুমেন্ট ইমেল অ্যাড্রেসের মাধ্যমে দেখব। এখন আমরা আমাদের প্রথম ক্রিয়েটিভ ডকুমেন্টের মাধ্যমে দেখি। এখন আমরা আমাদের এখানে কিন্তু এই যে আমরা ইন্টার নাম দেওয়া আছে, যেটা সিলেক্ট করছি যে লেখাটা, বাস এখন আমরা আমাদের তো আমাদের যে নিউ ডকুমেন্টটা তৈরি হবে সেই ডকুমেন্টের নামটা তো আমাদের দিতে হবে। এখন আমি ধরো দিলাম আমাদের এখান থেকে এই ইচ্ছে নিউ, বাস ইচ্ছে নিউ, পরে আমরা ধরো এখান থেকে আমরা ইচ্ছে নিয়ে দিলাম, শুধু আমাদের ইচ্ছে নিয়ে দিলাম। পরে আমরা আমাদের ফুল পাপ আমাদের যে ফাইলটা আসবে সেই আমাদের ফাইলের ফুল যে পাপটা আছে এটা এখানে দেওয়া আছে। আমি যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করতে পারি। পয়েন্ট টু এডিট আমরা আমাদের কি এখান থেকে আমরা আমাদের যে এখনই আমাদের এডিটের বিষয়টা কাজ করবে নাকি আমাদের আরো পরে। তা আমি এই যে এখান থেকে আমাদের এই যে যদি আরো পরে দিতে চাই লেটার দিব, আর এই যে আমরা আমাদের এডিট দা নিউ ডকুমেন্ট নাও দিলে এই যে এখনই হবে। আমি যেটাই দিব, দেওয়ার পর আমি যদি ওকে দেই,
দিলে কিন্তু এমন চলে আসলো। এখন ক্লিক করলে কিন্তু এদের ইচ্ছে নিউ নামে কিন্তু এখানে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল, আর এখানে কিন্তু এদের টুইস্টার তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের যে লোকেশনটা আছে এটা আমি যদি দেখতে চাই, তো আমি এখানে যদি আমরা আমাদের এই যে স্লাইড ভিউতে আসি, এখানে স্লাইড মোডে আসলে এখানে মাউস পয়েন্টে রাখলে এই যে আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু লোকেশনটা দেওয়া আছে, ক্লিক করলে এদের এরকম আসতেছে। আবার যদি ক্লিক করি এদের এমনই আসতেছে। ধর আমরা আমাদের লোকেশনটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি যদি আমাদের এখান থেকে আমরা ফোল্ডারে আসি, আমাদের ডকুমেন্টসে আসি, আমি একটু খেয়াল করে দেখি এই যে ইচ্ছে নিউ নামে কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি ডাবল ক্লিক করি। এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু এদের প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেছে ইচ্ছে নিউ নামে। এখন এখানে আমরা যদি ক্লিক করে ধরো এখানে চলে আসলো, এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। দেখার পরে এখন আমি যদি আবার আমরা এখানে আসি, আসার পর আমি আবার এলাকাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে আসি, আসার পর এখন এখানে আসবো। এখন আমি যদি স্ক্রিন টিপের মাধ্যমে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা ডকুমেন্টের নাম দিব। নতুন ডকুমেন্টের নাম আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কি দিলাম, ধরো এটা আমরা নামটা দিলাম এখান থেকে নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস দেওয়ার পরে আমাদের লোকেশন পাল্টাতে চাইলে পাল্টাতে পারো, পরে আমাদের যা আছে সেরকমই থাকবে। এখন আমি যদি ওকে দেই, দিলে কিন্তু আমাদের কিন্তু এই যে একটু স্লাইড তৈরি হয়ে গেল। এখানে ক্লিক করলে এখন কিন্তু আমরা কি চলে আসলো, এই যে নুসরাত জাহান ইচ্ছে নামে এখানে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল, প্রেজেন্টেশন মধ্যে স্লাইড চলে আসলো। এটা দেখলাম। এখন লোকেশনটা দেখানোর জন্য আমি এখানে এসে আমি দেখি নুসরাত জাহান ইচ্ছে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি নুসরাত জাহান ইচ্ছে নামে প্রেজেন্টেশনের মধ্যে স্লাইড এখানে চলে আসলো। এটা আমি এই বিষয়টা কাজ করে বেশ দেখার পরে এখন আমি যদি আমরা কি করি, এটা দেখার পরে আমরা আমাদের হাইপার লিঙ্কে আসি, আসলে আমি এখন তো আমরা এই জায়গা থেকে দেখলাম। এখন আমি যদি ইমেল অ্যাড্রেসে আসি, এখান থেকে আমি দেখতে পারি। এখন আমি যদি এর আগে এই যে রিমুভ লিঙ্ক দেই, লিঙ্কটা কিন্তু রিমুভ হয়ে গেল। এই লিঙ্কটা রিমুভ করতে হবে প্রথমে। এখন হাইপার লিঙ্কে আসি, ইমেল অ্যাড্রেসে আসি। এখন আমরা আমাদের এই যে ফাইলের নেমটা, এখন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে, যে ইমেল অ্যাড্রেসে আমরা অনুযায়ী ইমেল করবো বিষয়টাই আমাদের সেই ইমেল অ্যাড্রেসটা তো আমাদের আগে থাকতে হবে। তাই ইমেল অ্যাড্রেসটা আমাদের দিতে হবে, আমরা কোন ইমেল অ্যাড্রেস ইমেল করবো। এখন আমরা ধরো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, কি আমি ধরো দেখলাম আমাদের এদের আমার ডি লেখার সাথে সাথে ডিজিটাল, আমি যখন ডি লিখছি সাথে সাথে কিন্তু মেটিও চলে আসছে। এখন এটা দেখলাম ডিজিটাল মার্কেট টাল। ব্যাস লেখার পরে আমরা এখান থেকে 01100, তারপর আমরা এখান থেকে আমরা দিব কি, যে এখান থেকে আমরা আমাদের আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। ব্যাস এভাবে যখন আমাদের দেওয়া হয়ে যাবে, ব্যাস দেওয়া হয়ে যাওয়ার পর সাবজেক্ট আমরা কি লিখবো, তা আমি এখান থেকে কিন্তু সাবজেক্ট লিখতে পারি। এখন আমি ধরো সাবজেক্ট আমরা এখান থেকে আমরা যা ভালো লাগে আমরা দেখতে পারি এখান থেকে সাবজেক্ট আমরা আমাদের এখান থেকে রিসেন্ট ইউজড ইমেল অ্যাড্রেস, আমাদের যেই ইমেল অ্যাড্রেস গুলো রিসেন্ট ইউজ করছি আমরা যদি সেগুলো দিতে পারি। এটা হচ্ছে বিষয়গুলা। ব্যাস দেখার পরে আমি এখন যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। আর আমি স্ক্রিন টিপে যেখানে এসে আমরা স্ক্রিন টিপে বিষয়টা আগে দেখছি। ব্যাস দেওয়ার পরে এখন আমি আমাদের কি করে এখান থেকে এটা দেখার পরে এখন আমরা কিন্তু এই বিষয়টা হয়ে গেল। এখন যে আমাদের বিষয়টা হইলো এটা বোঝার জন্য আমি যদি এই যে স্লাইড চলে আসি, আসতে আমাদের এই যে এরকম আসলে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এদের মেইলের এটা চলে আসলো। আর এখানে আমরা এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট আসার পরে যত লোক এই যে এরকম অপশন চলে আসলো, তো আমার কিন্তু এটা কেমন চলে আসছে। ব্যাস এখান থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা কোন জায়গায় করবো, আমি কি আপলোড .com করবো, অফিসিয়াল গুগল, ইয়াহু, নাকি আমি আমাদের যেখান থেকে আইক্লাউড, এগুলো আমি কি করতে চাই করতে পারি। পরে আমাদের এটা দেখার পর আমি যদি ক্লোজ করি, ব্যাস বিষয়টা কিন্তু হয়ে গেল। ব্যাস বিষয়টা আমরা যখন দেখলাম, দেখার পর আমি কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেসে ব্যবহার করার মাধ্যমে আমাদের এখান থেকে হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. This is the foundation share how to edit, open, copy and remove hyperlinks in PowerPoint Bangla. Subscribe share করুন কিভাবে PowerPoint এর মধ্যে hyperlinks edit, open, copy এবং remove করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে কোনো লেখা দেওয়া করতে পারি। তাহলে আমি এই লেখাটার মধ্যে হাইপারলিঙ্ক করবো। তাহলে সিলেক্ট করে আমি কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করে হাইপারলিঙ্কে ক্লিক করে করতে পারি। কন্ট্রোল কে প্রেস করে আমরা কিন্তু বিষয়টা করতে পারি। তো কন্ট্রোল কে প্রেস করে কিবোর্ড থেকে এখান থেকে আমরা হাইপারলিঙ্ক করতে পারি। ইনসার্ট মেনু থেকে আমি যদি আমরা আমাদের কোথায় আসি, যে এখানে হাইপারলিঙ্কে আসি, এই যে দিক থেকেও আমরা হাইপারলিঙ্ক করতে পারি। এক জায়গা থেকে করলেই হচ্ছে। এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে কিন্তু আমরা আমাদের ধরো বিভিন্ন ধরনের দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কিসের সাথে হাইপারলিঙ্ক করব,
তো এখন ধরো আমাদের এখান থেকে বিভিন্ন বিষয় দেওয়া আছে, আমি ধরো আমরা যে কোনো কিছু একটার সাথে হাইপারলিংক করবো। তা আমি ধরো আমরা আমাদের ধরো এই এখানে কোনটার সাথে হাইপারলিংক করবো, এই যে ঢাকা মেডিকেল কলেজ এই জিনিসটার সাথে হাইপারলিংক করলাম। ব্যাস করার পরে এখন আমাদের এটা হাইপারলিংক হলো বোঝার জন্য আমি যদি স্লাইড শো আসি, আসলে যেরকম অপশন আসলে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা যেটার সাথে হাইপারলিংক করছি লেখাটা, তো সেটা কিন্তু চলে আসবে। এই যেরকম হাতের মতো আসলে আমরা ক্লিক করলেই হবে, যে ক্লিক করি এদের ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম এই কাজটা কি করে। ব্যাস পরে দেখার পর আমরা স্কিপ প্রেস করি। এখন আমরা যে হাইপারলিংকটা করলাম এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট হাইপারলিংকে এসে এডিট করতে পারি। তো এখন আমরা এডিট করব, যে আমরা ধরো যেখানে এই এটার সাথে ধরো এডিট করব, করার পরে এখন আমি যদি আমরা আমাদের স্লাইড শো দিই, এখানে আসার পর আমি যদি হাতের মতো আসলে ক্লিক করি, এখন দেখবো আমরা এডিট হয়ে গেছে বিষয়টা। ক্লিক করি, ব্যাস আমার একটু এখান থেকে ওয়েট করলেই হবে। যখন আমাদের এখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের বিষয়টা চলে আসলো। এখানে আসতে আসে বিষয়টা, এই যে আমরা ধরো এই যে এরকম আসছে, আমি ধরো এইটাতে ক্যান্সেল দেই, এটা ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখানে কিন্তু এটার বিষয়টা কিন্তু এখান থেকে কি হয়ে গেল, আমাদের ওপেন হয়ে গেল। তো এই যে এটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা এডিট করতে পারি। ব্যাস দেখার পর এখন আমরা স্কিপ প্রেস করি, ব্যাস আবার আগের জায়গায় চলে আসলো। এটা দেখার পর আমরা যদি আবার এটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি, ওপেন হাইপারলিংক, তো এখানে ক্লিক করে আমি চাইলে হাইপারলিংকটা এদের ওপেন করতে পারি। এই যে ওপেন হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম মেবি সেটা কাজ করে। ব্যাস দেখার পর আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের কপি হাইপারলিংকে ক্লিক করে আমি ধরো এখান থেকে কি নিলাম, একটা আমাদের এখান থেকে আমাদের নতুন স্লাইড নিলাম, নেওয়ার পর এখানে এসে যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এখন স্লাইড এসে ক্লিক করি, ওকে, এদের এটা কিন্তু ওপেন হচ্ছে। এভাবে কপি করে পেস্ট করে কিন্তু আমরা কাজটা করতে পারি। ব্যাস দেখার পরে এখন আবার যদি আমি যে এখানে আসি, এটা আমাদের সিলেক্ট করি, মাউসের ডান বাটনে ক্লিক করি, এখন বলছে আমরা আমাদের রিমুভ হাইপারলিংক, কিন্তু হাইপারলিংক রিমুভ হয়ে যাবে। বা আমি যদি হাইপারলিংক করার পর এই যে হাইপারলিংকে এসে রিমুভ হাইপারলিংক দেই, তবুও হাইপারলিংকটা রিমুভ করতে পারি। ব্যাস এবার আমি দেখলাম কাজটা করে। এখন আমরা পিকচার দ্বারা করতে চাইলে সেম পিকচার দ্বারা পিকচার সিলেক্ট করে হাইপারলিংকে এসে বা বিভিন্ন ভাবে যেভাবে করতে চাই আসে, আমাদের এখান থেকে আমরা কিপু হাইপারলিংক করবো, এটা দেখিয়ে দিব। ব্যাস এখান থেকে আমরা ফাইল দেখানোর পরে এখন আমি যদি আমরা আমাদের কি করি, আমাদের এই যে এখানে স্লাইড শো এসে এখানে ক্লিক করি, ওকে দেই, এখন কিন্তু আমরা যেটার সাথে হাইপারলিংক করছি পিকচারে ক্লিক করলে সেই ফাইলটা ওপেন হয়ে গেল। এটা দেখলাম। সেম আমরা পিকচার মাউসের ডান বাটনে ক্লিক করা এডিট হাইপারলিংক, তো এখানে এসে আমরা হাইপারলিংক এডিট করতে পারি। তো এখন এখান থেকে আমরা আমাদের এই যে হাইপারলিংক যে আমরা এডিট করব, এখন আমরা আমাদের এখান থেকে আমরা এডিট করার জন্য আমি ধরো এই ধরো এখানে আমরা এইটা আমি ধরো করবো, এই যে অল ব্ল্যাক পিঙ্ক, এখানে আমি ধরো ক্লিক করে আমি যদি ওকে দেই, ব্যাস এখানে কিন্তু হাইপারলিংকটা এডিট হয়ে গেল। এখন আমি যদি স্লাইড শো সেখানে পিকচারের মধ্যে ক্লিক করি বা ছবির মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে এখানে কিন্তু কি চলে আসলো, আমরা যেটার সাথে আমরা হাইপারলিংক করছি সেটা চলে আসলো। দেখার পর আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা কপি হাইপারলিংকে ক্লিক করে আমি ধরো এখান থেকে নতুন একটা নেই, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর আমরা স্লাইড নিউতে এসে আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু বিষয়টা আমাদের ওপেন হয়ে গেল একটা পিকচার। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এবার আমি চাইলে পিকচারের মাধ্যমে হাইপারলিংক করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করা রিমুভ হাইপারলিংক দিলাম, হাইপারলিংক রিমুভ হয়ে গেল। পরে আমরা হাইপারলিংকে এসে এই রিমুভ লিংক দিলাম, এদের এভাবে আমরা হাইপারলিংকটা রিমুভ করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এভাবে কিন্তু আমরা হাইপারলিংক এই বিষয়টা করতে পারি। যেমন চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে এডিট, ওপেন, কপি এবং রিমুভ করতে পারি হাইপারলিংক। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।